দিকটা দিয়ে যাচ্ছে, এখান থেকে নেমে পরেশনাথ মন্দির থেকে নেমে এই দিকটা দিয়ে উঠে যাচ্ছে পরেশনাথ মন্দির। এই বাঁকটার এখান থেকে নিচে দিয়ে একটা সিঁড়ি চলে আসছে, এইটা দিয়ে যে আমরা জল মন্দিরের রাস্তায় মিশতে পারবো। চলো যাওয়া যাক। হ্যাঁ क्या हाँ ये रास्ता तो जल मंदिर के रास्ते में जाके मिल रहा है ना, ये वाला रास्ता उस रास्ते में जाके मिल रहा है ना। ये कहाँ जा रहा है? ये गौतम गंगा के चौक पे जाएगा पहले। हाँ, गंगा नंदा के चौक पे मिलेगा, नीचे उतरना पड़ेगा सीधे मंदिर। ठीक है, जो भी होगा देखा जाएगा। चलो, थोड़ा ऑफ रोडिंग करने का मजा तो मिलेगा। बाइक नहीं है आज, पैदल ही ऑफ रोडिंग करेंगे। दिक्कत क्या है? बांधो बांधो। আমরা এখন যাচ্ছি জল মন্দির। পরেশনাথ থেকে জল মন্দির আসার যে রাস্তাটা, এই রাস্তাটা ট্র্যাকটা অতটা কষ্টের ট্র্যাক না, সমতল রাস্তা, প্রায় খুব একটা কষ্ট হবে না। অল্প স্বল্প পাহাড়ি রাস্তা একটু আধটু খাড়া তো হবে, কিন্তু পরেশনাথের ট্র্যাকটা যতটা কষ্টের অতটা কষ্টের ট্র্যাক এটা না। হ্যাঁ, মাস্টারের চলাটা দারুণ হচ্ছে তো, দুটো লাঠি দিয়ে। এখানে আমি শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি জানতামও না যে ভিডিও করছে মাস্টার, তো আমার অজান্তেই ও আমার শুয়ে থাকার ভিডিও করে নিয়েছে। খাওয়া দাওয়া করার পরে এখন আমাদের কৌশিকদার এনার্জি সব থেকে বেশি। কৌশিকদা এখন সবার আগে। কৌশিকদা যে কি খেলো সেটা বুঝতে পারলাম না, যে এত এনার্জি পেয়ে গেল। ভাত টাত খাওয়া দাওয়ার পরে এইরকম পাথুরে রাস্তা দিয়ে হেঁটে হজম হয়ে যাবে আমাদের। ভালোই লাগছে হাঁটতে, খুব সুন্দর লাগছে। এরকম অফরোড দিয়ে হাঁটতে একটা অন্যরকম মজা লাগছে। তবে এখানে খাবার দাবারও বেশ ভালোই ছিল। আমরা ভাত খেলাম, ভাত, ডাল, সবজি, পাঁপড়, চাটনি, এই সব কিছু ছিল। দাম নিল মাত্র 60 টাকা, এবং খাবারের টেস্টও খুব ভালো ছিল পরেশনাথ মন্দিরের নিচে। এটা হয়তো কোনো জৈন তীর্থঙ্করের সমাধি হবে। এখন আমরা যাচ্ছি জল মন্দির দেখতে। জল মন্দির যাওয়ার পথে অনেকগুলোই মন্দির পড়ছে, সবগুলোর নাম ভাই আমি বলতে পারবো না, তোমরা চাইলে এসে দেখে নিতে পারো। অনেক মন্দির রয়েছে, এত মন্দিরের নাম জানা বা বলা সম্ভব নয়। আমার পিছনে দেখতে পাচ্ছ এই একটা মন্দির, কি মন্দির আমি নাম জানি না। এইদিকে দেখতে পাবে আর একটা মন্দির, এই যে পিছন দিকে। আবার যাচ্ছি একটা মন্দিরে। খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে, আর মেঘটা পুরো ছেয়ে আছে নিচের দিকটা, খুব সুন্দর দেখতে লাগছে। একটা মন্দির পিছনে। ওহ,
উফ, কি অসাধারণ জায়গা। হঠাৎ চোখে পড়লো একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট জল মন্দির যাবার পথে, দেখাচ্ছি একটু দেখো। এই জায়গাটায় যদি বর্ষার সময় আসা হয় তো মারাত্মক লেভেলের মেঘ পাবে, মেঘ যেন গায়ের ওপর দিয়ে চলে যাবে সেরকম মনে হবে। ঠিক আছে, আমি দেখে নিই। জানি না নিচেটা কতটা দেখা যাচ্ছে বা কতটা ভালো দেখা যাচ্ছে, কারণ মেঘে ঢাকা পড়ে গেছে। মাস্টার একটা লাঠিতে হচ্ছে না, আমার লাঠিটাও নিয়ে নিয়েছে, দুটো লাঠি নিয়ে হাঁটছে। কৌশিকদা একাই 100, কৌশিকদা কোনো চাপ নেই। এইটা গৌতম স্বামী, এই নিচের দিকে গৌতম স্বামী। জল মন্দির দেখতে যখন বেরিয়েছি, জল মন্দির না দেখে আমি যাব না। তাতে যত নিচে নামতে হয় নামবো। জল মন্দির আমি আজকে দেখবো আর তোমাদেরও দেখাবো। ভিডিওগুলো একটু বড় হবে ভাই, কারণ ট্রেকিং করছি, অনেকটা নিচে নামতে হচ্ছে, কোথাও খাড়া রাস্তা, কোথাও ঢালু রাস্তা। এখন যেমন ঢালু রাস্তা, খুব সিঁড়ি দিয়ে নামছি, অটোমেটিক নেমে যাচ্ছি, ধরে রাখতে হচ্ছে নিজেকে, পিছন দিকে আটকে রাখতে হচ্ছে, না হলে আরো তাড়াতাড়ি নেমে যাবো ফোর্সে, এতটা ঢাল রয়েছে এখানে। এইসব রাস্তায় এলে অবশ্যই ভালো শু পরে এসো। এই ক্রক্স ফক্স এসব পুরো থেকেও এসোই না, খুব রিস্ক হয়ে যাবে। ক্রক্স টক্স পরে একদমই কেউ আসবে না, খুব রিস্ক হয়ে যাবে। অবশ্যই ট্রেকিং শু না পারলেও কমসে কম ভালো একটা স্পোর্টস শু অন্তত পরে এসো। ক্যামেরায় দেখে হয়তো অতটা বুঝতে পারবে না যে কতটা ঢালু বা কতটা খাড়া, বা পরেশনাথ ওঠার যে রাস্তাটা, এক একটা জায়গা মোটামুটি 45 ডিগ্রি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া আছে, তারও বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হবে হয়তো। এই রাস্তাটা এখন দেখো, দেখে বুঝতে পারছো কতটা স্টিপ, কতটা নিচে যাচ্ছে। এবার এই রাস্তা যখন আমি নিচে থেকে আবার আমাকে ওপরে উঠতে হবে ব্যাক করে, নিচে থেকে যখন ওপরে আমি উঠবো তখন কতটা খাড়া হবে রাস্তাটা, প্রচুর খাড়াই হবে। তো এইরকম রাস্তায় ওঠানামা করতে হবে, সেরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে এসো, কারণ এখানে এলে তোমাকে এটা করতে হবে। যদি তুমি ঘুরতে চাও, যদি তুমি ভাবো যে আমি আসবো ভাই বাইকে করে পরেশনাথ মন্দির আসবো, পরেশনাথ মন্দির দেখবো, দর্শন করবো, চলে যাব, তাহলে আলাদা ব্যাপার। যদি তুমি ট্র্যাক করতে চাও, যদি তুমি অ্যাডভেঞ্চার করতে চাও, পরেশনাথ ট্রিপের মজা নিতে চাও, তাহলে পায়ে হেঁটে উঠতে হবে। এবং পায়ে হেঁটে উঠতে গেলে তোমাকে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার হয়ে আসতে হবে। লাঠির ভরসায় যাচ্ছি, লাঠির ওপর ভর দিয়ে দিয়ে। এটা এখন নামার সময় তো খুব মজা লাগছে ভাই, গড়িয়ে গড়িয়ে নেমে যাচ্ছি, বাট যখন উঠতে হবে তখন কষ্টটা খুবই বেশি হবে। এখন যেমন খুব মজায় নেমে যাচ্ছি, তখনও খুবই কষ্ট হবে। তো এখন আমরা জল মন্দিরের অনেক কাছে এসে গেছি, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব জল মন্দিরে। অনেক লোক দর্শন করে ফিরছে, আমরা এখন যাচ্ছি। এই কাছে যে পাহাড়গুলো রয়েছে এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, এবং প্রতিটা পাহাড়ের চূড়ায় কিন্তু জৈন মন্দির রয়েছে। ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যায়। জল মন্দির देख के वापस इसी रोड से जाना पड़ेगा क्या? रोड में जाना है, उधर नहीं चले जाना, उधर भटक जाएगा उधर से उतरने का रास्ता नहीं है? नहीं भटक जाएगा रास्ता है टॉप के लिए रास्ता है, फिर आता है यहीं पे। वो ऊपर जो मंदिर है वो शेष में वो कौन सा मंदिर है? बासु अभिनंदन टॉप का है, उसका नाम आप लोग क्या देखना, जल मंदिर देखो और निकल जाओ। सब जैन लोग सब दर्शन करता है पूरा। करते हैं।
2 अब बजे जैन है, अब जैनी है। नहीं फिर अब देखो इधर से फिर तो सब चरण है महाराज का, सब मंदिर में। আচ্ছা, लंका महाराज जो होता है কিন্তু ওই মন্দিরটা ওঠার রাস্তাটা কিন্তু অফ রোড পুরো। जा जा घूमने, घूम के जा जा। घूमने जाना जाओ, এইটা দিয়ে कितना टाइम लगेगा वो? খাড়া রাস্তা चलने का এটা কিন্তু খাড়া রাস্তা লাগে। প্রচুর খারাপ হ্যাঁ। अभी जैसे अभी उतरे, अभी चढ़ना पड़ेगा ना, जितना उतरेगा उससे ज्यादा चढ़ाई मिलेगी। फिर चढ़ेगा फिर उतरना पड़ेगा। আচ্ছা, 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 দেখা যাক কি হয়। না না, জল মন্দির দিকে চলে যাবো, আর যাবো না। তো ভাই স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম, এই পাহাড়ের ওপরে যে মন্দিরগুলো রয়েছে ওগুলো প্রতিটা জৈন মন্দির। ওখানে সব বিভিন্ন জৈন তীর্থঙ্করদের চরণ রয়েছে, যেমন আমরা পরেশনাথে দেখেছি। কিন্তু ওই মন্দিরের রাস্তাগুলো অনেক চড়া এবং ওখান থেকে নামার কোনো রাস্তা নেই। ওই মন্দিরগুলো দেখে ব্যাক করে আবার এখানে ফিরে আসতে হবে। এখানে ফিরে এসে এই রাস্তা দিয়েই আমাদেরকে ওপরে উঠে যেয়ে মধুবনে রাস্তায় যেতে হবে। এখন আমরা এসে গেছি জল মন্দিরের একদম সামনে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে জল মন্দির দেখি এবং সাথে সাথে তোমাদেরকেও এই সুন্দর দৃশ্য উপভোগ করাই। এখান থেকে এই পিছনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে। পাহাড়গুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো কত সুন্দর লাগছে পাথরগুলো দেখতে। যদি ওখানে যেতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আমাদের কাছে আর এতটা সময় নেই ওখানে যাওয়ার মতো। তো নেক্সট টাইম যদি কখনো আসি তো আমার টার্গেট থাকবে ওই মন্দিরগুলোতে যাবার এবং তোমাদেরকে সেই দৃশ্য দেখানোর। আজকে আর যেতে পারলাম না, আজকে এই জল মন্দির দেখেই আমাদেরকে ফিরে যেতে হবে, না হলে ফিরতে পারবো না। আমাদেরকে এখনও মধুবনে গিয়ে পৌঁছাতে হবে সন্ধ্যের আগে, তো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত হলো জল মন্দির। এটি অত্যন্ত পবিত্র জৈন তীর্থস্থান। এটি 24তম তীর্থঙ্কর মহাবীরের সাথে সম্পর্কিত, যা শান্ত পরিবেশ এবং পুকুরের মাঝখানে অবস্থিত একটি মনোরম স্থাপত্যের জন্য পরিচিত। এখানে মন্দিরের দেওয়ালে বিভিন্ন জৈন তীর্থঙ্করদের মূর্তি এবং তাদের জীবন কথা লেখা রয়েছে। জৈন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি প্রধান পবিত্র তীর্থস্থান। 24তম তীর্থঙ্কর মহাবীরের সাথে যুক্ত বলে মনে করা হয়। মন্দিরটি একটি জলাশয়ের মাঝে নির্মিত, যা এই মন্দিরটিকে এক অন্যান্য স্থাপত্যের থেকে আলাদা রূপে চিহ্নিত করে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ, যা দর্শনার্থীদের প্রশান্তি প্রদান করে। মন্দির সংলগ্ন এলাকায় শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যায়, নিরামিষ খাবারের ব্যবস্থা আছে, যদিও আমি আসার সময় এখানে কোনো খাবারের দোকান দেখতে পেলাম না। এই মন্দির খোলার সময় সকাল 6টা এবং বন্ধ হয় সন্ধে 7টা। এখান থেকে এই পাহাড়গুলো আরও সুন্দর দেখা যাচ্ছে। দেখো, তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, কারণ এখন মেঘও বেশ ভালোই রয়েছে, ভালোই মেঘ এসে গেছে, যার জন্য দূরের জিনিস খুব একটা ভালো আসছে না ক্যামেরাতে। তবুও যতটা আসছে দেখানোর চেষ্টা করছি। ওই দূরে দেখো সাদা সাদা যেগুলো দেখা, দেখো এবার স্টিপটা দেখো কতটা খাড়া। নামার সময় তো হু করে নেমে গেছি, এবার উঠতে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই তো শুরু, এখনো অনেকটা রাস্তা যেতে হবে এভাবে। একদিনের ট্র্যাক নয় ভাই, একদিনে সব জায়গা যদি কেউ ভাবে দেখে নেবো
সেটা তার বিশাল বড় ভুল। সম্ভব নয় একদিনে। এই যে এই জায়গাটাতে বসবো এখন একবার। না না, ইলেকট্রল জল না খেলে ওঠা যাবে না। ইলেকট্রল দাও। তো কৌশিকদা এখন সবার উপরে যাচ্ছে, সবার সামনে। খুবই কষ্ট করে উঠছে কৌশিকদা, দেখে বোঝা যাচ্ছে। শুধু কৌশিকদার না, কষ্ট আমাদেরও হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তবে কৌশিকদার অবস্থা আমাদের সবার থেকে বেশি খারাপ, ওকে দেখে যা মনে হচ্ছে। এই দেখো, ও এখন উল্টো দিকে উঠছে। ও সোজা দিকে উঠতে নাকি পায়ে বেশি লাগছে, উল্টো দিকে উঠলে অনেক আরাম লাগছে, তাই ও এখন উল্টো দিকে উঠছে। তো যাই হোক, যেমন করে হোক উঠতে তো হবে, তাই যেভাবে উঠছে উঠুক। আমরা কাছাকাছি এসেই গেছি। এরপর আমরা নিচের দিকে নামবো মধুবন যাওয়ার রাস্তায়। তবে আসার সময় শুনছিলাম নাকি কোনো একটা শর্টকাট রয়েছে এখান থেকে নামার জন্য। তো আমরা ওই শর্টকাটটা দিয়েই নামবো ভাবছি, দেখা যাক কী হয়। তো কৌশিকদা উল্টো দিকে উঠে এবার সোজা দিকে উঠে পড়েছে, যেহেতু দেখেছে কাছাকাছি চলে এসেছে। নামার রাস্তা দেখো, আমরা এমন রাস্তা দিয়ে নামতে শুরু করেছি যেই রাস্তায় আমরা ছাড়া আর লোকাল এরিয়ার লোকজনের ছাড়া কেউ নেই। মানে যারা ট্যুরিস্ট এসছে তারা কেউ এই রাস্তা দিয়ে নামছে না, শুধু আমরা এই রাস্তা দিয়ে নামছি। দাদা, তো মধুবন যাবার রাস্তাটা এইটা দিয়ে, এই দিক বাঁ দিকে না ডান দিকে? এই তো একটাই, তো এটাই রাস্তা। এইদিকে ডিভাইড নেই না, লোকাল লোকজনদেরকে একটু জিজ্ঞাসা করে করে আমরা এগোচ্ছি। তবে একটা জিনিস খুব সুবিধা, ঢাল রাস্তা নামতে হচ্ছে ঠিকই, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে ঢাল রাস্তায় নামতেও হতো, খাড়াই রাস্তায় উঠতেও হতো, প্লাস বাইকের ঝামেলা, যারা ডুলি নিয়ে যাচ্ছে তাদের ঝামেলা। এই রাস্তায় কেউ নেই, পুরো ফাঁকা, শুধু আমরা তিনজনে নামছি। আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। কষ্ট একটু হচ্ছে নামতে, কারণ অনেকক্ষণ থেকে আমরা একভাবে হেঁটেই যাচ্ছি। আজ সকাল 5:30 থেকে শুরু করেছি, 6:30। সকাল 6:30 থেকে শুরু করেছি, এখন বাজে ঘড়িতে 4:05। এই সকাল 6:30 থেকে 4:05 পর্যন্ত আমরা কন্টিনিউ হেঁটে যাচ্ছি এরকম পাহাড়ি রাস্তায়। কোথাও ঢালু, কোথাও প্রচণ্ড খাড়া। তো শরীর আর সাথ দিচ্ছে না, মনের জোরে চলছে। যে কোনোভাবে মধুবন টাউনে পৌঁছাতেই হবে সন্ধ্যের আগে, তাই জন্য আমরা একবারও রেস্ট নিচ্ছি না, দাঁড়াচ্ছিও না, কন্টিনিউ আমরা হাঁটতে থাকছি। মাঝে সাঝে ছোটোখাটো একটা করে বাড়ি পাচ্ছি, কি দোকান পাচ্ছি, হোটেল পাচ্ছি ছোটোখাটো। হোটেল বলতে এখানে বড় হোটেল পাবে না, মাটির ছোট ছোট কুড়ে ঘরের মতো, সেখানেতেই রান্না বান্না হচ্ছে, মানুষ সেখানেতেই খাটিয়ার মধ্যে শুয়ে আছে, এরকম হোটেল। তো সেই রকমই হোটেল ছোটোখাটো পাওয়া যাচ্ছে। আর বাকি আমরা ছাড়া তো রাস্তায় আর কেউ নেই। তো শর্টকাট দিয়ে এসে এখন আমরা উঠে গেছি মধুবন ফেরার রাস্তায়, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা সকালে আসার সময় উঠে এসেছিলাম সেই রাস্তাতেই আমরা এসে আবার যুক্ত হয়েছি। তো এখন এবার আমরা মধুবনের দিকে যাচ্ছি, অর্থাৎ পরেশনাথ থেকে নিচের দিকে নামছি। বেশ ভালোই দেরি হয়ে গেছে, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আরও আগে নামলে হয়তো ভালো হতো। তো তোমাদেরকে বলবো, যারা জল মন্দির দেখে নামতে চাইবে তারা মোটামুটি 3টের মধ্যে জল মন্দির ঘুরে নিও, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আমরা আসার সময় রেস্ট নিতে পারিনি, একটুও কন্টিনিউ আমাদেরকে নামতে হয়েছে। তো এখন এখান দিয়ে একটু শর্টকাট দেব, কারণ
এখন আমাদের হাতে যে সময় আছে, আমরা যদি শর্টকাট ইউজ না করি তাহলে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে, হয়তো অন্ধকার হয়ে যাবে। জানি না এরপরও অন্ধকার হবে কি না, তবে চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব নিচে নামার, তাই জন্য আমরা শর্টকাট ইউজ করব। পরেশনাথে ওঠার সময় আমরা বেশিরভাগটাই মেন রোড দিয়ে গেছি, শর্টকাট ইউজ করিনি, কিন্তু নামার সময় আমরা এবার শর্টকাট ইউজ করব, কারণ আমরা শর্টকাট ইউজ করতে বাধ্য, আমাদের ইচ্ছে থাকলেও উপায় নেই। শর্টকাট দিয়ে নামতে একটু বেশি কষ্ট হয়, কারণ এখানে রাস্তা তো সমতল না, পাথর রয়েছে, এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে নামছি। তবে বেশ মজা হয়েছে ভাই, খুব আনন্দ করেছি। যেহেতু আমরা সব বন্ধুরা মিলে এসেছি, তো বন্ধুদের সঙ্গে যে কোনো জায়গায় গেলে একটা আনন্দ অন্য রকমের হয়। একে অপরের টাং খিচাই যেটাকে বলে, একটু খেসা করা, মজা করা, আনন্দ করা, লেগফুল করা অন্যজনকে, সব কিছুর মধ্য দিয়ে বেশ ভালোভাবে কাটলো দিনটা। তো আজকেই আমরা ব্যাক করে যাব, সেহেতু আমাদের আনন্দ খুবই সীমিত সময়ের জন্য ছিল, কিন্তু এই সীমিত সময়টাই আমরা বিরাটভাবে এনজয় করেছি, খুব ভালো লাগলো। সবাইকে বলবো তোমরাও পরেশনাথ এসো, পরেশনাথ ট্র্যাক করো, পায়ে হেঁটে ওঠো, এনজয় করো, একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার, একটা অন্য রকমের পরিবেশের মধ্য দিয়ে সময় কাটবে, একটা অন্য রকমের অনুভূতি পাবে, একটা অন্য রকমের অভিজ্ঞতা পাবে এই পাহাড়ি রাস্তায় ওঠা বা ট্র্যাক করা। যারা বড় কোনো ট্র্যাকের প্ল্যান করছো, তারা এই ট্র্যাকটা করে নিজেদের একটা ট্র্যাকের অভিজ্ঞতা নিতে পারো। একটা ছোট ট্র্যাক করে, কোনো বড় ট্র্যাক করার আগে একটা ছোট ট্র্যাক করে নেওয়া ভালো। যেমন কোনো বড় কাজ করার আগে আমরা বারবার অভ্যাস করি, সেরকম কোনো বড় ট্র্যাক করার আগে একটা ছোট ট্র্যাক করে নেওয়া ভালো। আমিও সেই জন্যই এটা করেছি। আমার এই বছরই কেদারনাথ যাওয়ার প্ল্যান আছে, তো তার আগে আমি এটা করে দেখে নিলাম যে আমি পারবো কি না। আজকের মতো আমাদের ট্রেকিং শেষ হতে চলেছে, এখনও হয়নি, এখনও হয়তো 200-300 মিটার বাকি আছে নামতে। প্রায় অন্ধকার হব, ঘড়িতে এখন 6:05। সকাল 6:30 আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। প্রায় 12 ঘন্টাই বলতে পারি আমরা, 20 মিনিট 25 মিনিট কম, 12 ঘন্টা। 12 ঘন্টা সারাদিন শুধু হেঁটে হেঁটে ঘুরছি আমরা, দেখো পাহাড়ি রাস্তায়। এটা আমাদের মতো সমভূমিতে থাকা মানুষদের জন্য খুবই কষ্টকর। আমারও খুবই কষ্ট হচ্ছে ভাই, মুখে হাসি আছে বলে এটা না যে কষ্ট হচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। পা তো আর চলছেই না, তবুও চালাতে হচ্ছে, নামতে হবে, বাড়ি তো ফিরতে হবে। তো সবাইকে একটাই কথা বলার, পরেশনাথ যদি কেউ আসো, আমার এই ভিডিওটা দেখো, বা এই ভিডিওর অনেকগুলো সিরিজ থাকবে, প্রতিটা সিরিজে দেখো, তোমাদের অনেক হেল্প হবে, অনেক ইনফরমেশন জানতে পারবে। এবং সর্বশেষে যেটা সারাদিনে বলা হয়নি, একটা শেষ ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে নেটওয়ার্কের। এখানে যখন থেকে তুমি ট্রেকিং শুরু করবে, শুরুর 1-1.5 কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক মোটামুটি পাবে। 1-1.5 কিলোমিটার পর থেকে জিও নেটওয়ার্ক পাবে না। জিও নেটওয়ার্ক এখানে একদমই নেই। এয়ারটেলের মাঝে সাঝে আসছে, কল আসছে মাঝে সাঝে, বা কল করা যাচ্ছে, সব জায়গায় করা যাচ্ছে না, তবু মাঝে সাঝে করা যাচ্ছে। আমরা 3 জন এসেছিলাম, আমাদের 3 জনের মধ্যে কারো কাছে ভোডাফোন নেই, তাই ভোডাফোনের রিপোর্টটা আমি বলতে পারছি না। তবে মনে হয় না যে ভোডাফোনের নেটওয়ার্ক থাকবে বলে। জিও নেটওয়ার্ক একদমই নেই, কারণ আমার নিজের জিও, এটা আমি সারাদিন ধরে দেখছি। সারাদিনে আমি কোনো কল করতে পারিনি কাউকে, আমার বাড়ির লোকও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তো তোমরা চেষ্টা করো, যদি পরেশনাথ ট্রেকিংয়ে আসো, তোমাদের সাথে এয়ারটেলের নাম্বার রাখার, এয়ারটেলের সিম রাখার, তাহলে তোমাদের কন্ট্যাক্ট করতে একটু সুবিধা হবে। যাই হোক, আর একদম শেষের মুখে
নিচেরা দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু পৌঁছাতে হবে, পৌঁছাতে এখনও কিছুটা সময় লাগবে। এখনও আমাদের পিছনেও অনেকজন আছে। একটা গ্রুপের সাথে বারবার দেখা হয়ে পরিচয় হয়েছিল, সোনারপুর থেকে এসছে, তারাও এখনও নামছে নিচে। বাকি এই বাইকে তোলায় করে তো অনেক লোকই নামছে, বলতে না বলতে একটা বাইক নেমে গেল। যাই হোক না কেন, মোটামুটিভাবে সারাদিন খুব ভালোভাবে এনজয় করেছি, অনেক অজানা জায়গা দেখেছি, অনেক কঠিন ট্র্যাক করেছি, সেগুলো তোমরা ভিডিওয় দেখতে পাবে। অনেক হার্ড ট্র্যাক করেছি। শেষমেশ আমার জুতোটা একটু প্রবলেম হচ্ছে। জুতোর ভিতরে যে, বুটের ভিতরে যে একটা জিপ থাকে না, জানি না জিপটা কিভাবে উঠে গেছে, জিপটা উঠে গিয়ে বারবার আমার আগুলের কাছে গিয়ে জড়ো হয়ে যাচ্ছে, যার জন্য আমার চলতে খুবই সমস্যা হচ্ছে। নিচেটা একটু দেখো, এই যে নিচেটা দেখা যাচ্ছে, মন্দিরগুলো একটু দূরে লক্ষ্য করে দেখলে দেখা যাবে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, আর হয়তো 5 মিনিট লাগবে নিচে পৌঁছাতে। তারপরই আমাদের আজকের জার্নি শেষ হবে, ট্র্যাকের জার্নি শেষ হবে। জার্নি শেষ তখন হবে যতক্ষণ আমরা বাড়ি গিয়ে পৌঁছাবো। আজকে রাতের ট্রেন, আমরা আজকে রাতের ট্রেনেই ফিরে যাবো। অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা এরকমই ছিল। এখন ছুটি পাওয়া যাবে না, অফিস ছুটি নেওয়া যাবে না, তাই জন্য আমার আজকের সারাদিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে লাইক করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। যদি ফেসবুক থেকে ভিডিও দেখো তাহলে চ্যানেলটাকে ফলো করে নিও, পাশে থেকো, সাপোর্ট করো।